আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও শুরু করছি। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন। আরবি ভাষা শেখা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই খুব দ্রুত এবং সহজে আরবি ভাষা শিখতে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তুমি সৌদিতে কত বছর আছো? এর আরবি অর্থ কাম সানা মৌজুদ ইনতা সৌদি। এখানে কাম অর্থ কত, সানা অর্থ বছর, মৌজুদ অর্থ আছো, ইনতা অর্থ তুমি। কাম সানা মৌজুদ ইনতা সৌদি। তুমি সৌদিতে কত বছর আছো? কি দিচ্ছ তুমি এটা? এর আরবি অর্থ এশ আতি ইনতা হাদা। এখানে এশ অর্থ কি, আতি অর্থ দেওয়া, ইনতা অর্থ তুমি, হাদা অর্থ এটা। এশ আতি ইনতা হাদা। কি দিচ্ছ তুমি এটা? দুইজন লোক বোকা। এর আরবি অর্থ ইতিনিন নফর মুখমাফি। এখানে ইতিনিন অর্থ দুইজন, নফর অর্থ লোক, মুখমাফি অর্থ বোকা বা বিবেকহীন। ইতিনিন নফর মুখমাফি, দুইজন লোক বোকা। তুমি সৌদিতে কিভাবে এসেছো? এর আরবি অর্থ কেফ ইজি ইনতা সৌদি। এখানে কেফ অর্থ কিভাবে, ইজি অর্থ এসেছো, ইনতা অর্থ তুমি, সৌদি অর্থ সৌদি। কেফ ইজি ইনতা সৌদি। তুমি সৌদিতে কিভাবে এসেছো? এই লোক কি বলছে? এর আরবি অর্থ এশ কালাম হাদা নফর। এখানে এশ অর্থ কি, কালাম অর্থ কথা, হাদা অর্থ এই, নফর অর্থ লোক। এশ কালাম হাদা নফর। এই লোক কি বলছে? এই দুইজন লোক এখানে কি করছে? এর আরবি অর্থ ইতিনিন নফর এশ সাউবি হেনা। এখানে ইতিনিন অর্থ দুইজন, নফর অর্থ লোক, এশ অর্থ কি, সাউবি অর্থ করছে, হেনা অর্থ এখানে। ইতিনিন নফর এশ সাউবি হেনা। এই দুইজন লোক এখানে কি করছে? তুমি আরবি বলতে পারো না? এর আরবি অর্থ ইনতা মা ইকদার কালাম আরবি। এখানে ইনতা অর্থ তুমি, মা ইকদার অর্থ পারো না, কালাম অর্থ বলা, আরবি অর্থ আরবি। ইনতা মা ইকদার কালাম আরবি। তুমি আরবি বলতে পারো না? এই লোক কি বলছে? এর আরবি অর্থ হাদা নফর এশ কালাম। এখানে হাদা অর্থ এই, নফর অর্থ লোক, এশ অর্থ কি, কালাম অর্থ বলেছে। হাদা নফর এশ কালাম। এই লোক কি বলেছে? সত্যিই আমি জানি না। এর আরবি অর্থ ওয়াল্লাহ আনা মা আরেফ। এখানে ওয়াল্লাহ অর্থ সত্যি, আনা অর্থ আমি, মা আরেফ অর্থ জানি না। ওয়াল্লাহ আনা মা আরেফ। সত্যি আমি জানি না। এই লোক কে এখানে? এর আরবি অর্থ মিন নফর হাদা হিনা। এখানে মিন অর্থ কে, নফর অর্থ লোক, হাদা অর্থ এই, হিনা অর্থ এখানে। মিন নফর হাদা হিনা। এই লোক কে এখানে? তুমি আরবি জানো নাকি না? এর আরবি অর্থ ইনতা মালুম আরবি ওয়াল্লা লা। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানো, আরবি অর্থ আরবি, ওয়াল্লা অর্থ নাকি, লা অর্থ না। ইনতা মালুম আরবি ওয়াল্লা লা। তুমি আরবি জানো নাকি না? দোকানের কাজে আরবি অবশ্যই। এর আরবি অর্থ বাক্কালা সুগল লাজিম আরবি। এখানে বাক্কালা অর্থ মুদি দোকান, সুগল অর্থ কাজ, লাজিম অর্থ অবশ্যই, আরবি অর্থ আরবি। বাক্কালা সুগল লাজিম আরবি। দোকানের কাজে আরবি অবশ্যই। কেন সে রেগে গেছে? তুমি কি বলেছ? এর আরবি অর্থ লেশ হুয়া জালান এশকালান ইনতা। এখানে লেশ অর্থ কেন, হুয়া অর্থ সে, জালান অর্থ রাগ করা, এশ অর্থ কি, কালাম অর্থ বলা, ইনতা অর্থ তুমি। লেশ হুয়া জালান এশকালাম ইনতা। কেন সে রেগে গেছে? তুমি কি বলেছ? আমি বলেছি তুমি কি চাও? এর আরবি অর্থ আনা কালাম এশ আবগা ইনতা। এখানে আনা অর্থ আমি, কালাম অর্থ বলেছি, এশ অর্থ কি, আবগা অর্থ চাই, ইনতা অর্থ তুমি। আনা কালাম এশ আবগা ইনতা। আমি বলেছি তুমি কি চাও? আজ আমি খুশি। এর আরবি অর্থ আলিউম আনা মবসুদ।
এখানে আলিয়ুম অর্থ আজ, আনা অর্থ আমি, মবসুদ অর্থ খুশি। আলিয়ুম আনা মবসুদ, আজ আমি খুশি। আমি ঝগড়া চাই না, এর আরবি অর্থ আনা মাই আবগা জঞ্জাল। এখানে আনা অর্থ আমি, মাই আবগা অর্থ চাই না, জঞ্জাল অর্থ ঝগড়া। আনা মাই আবগা জঞ্জাল, আমি ঝগড়া চাই না। তুমি কি চাইছো আমাকে বলো, এর আরবি অর্থ ইনতা এশ আবগা গুল আনা। এখানে ইনতা অর্থ তুমি, এশ অর্থ কি, আবগা অর্থ চাইছো, গুল অর্থ বলো, আনা অর্থ আমাকে। ইনতা এশ আবগা গুল আনা, তুমি কি চাইছো আমাকে বলো। আমি কাল নতুন নিব, এর আরবি অর্থ আনা শিল জেদিদ বুকরা। এখানে আনা অর্থ আমি, শিল অর্থ নেওয়া, জেদিদ অর্থ নতুন, বুকরা অর্থ কাল। আনা শিল জেদিদ বুকরা, আমি কাল নতুন নিব। আহমেদ একটা প্যাকেট আনো, এর আরবি অর্থ ইয়া আহমেদ জিব ওয়াহেদ কিস। এখানে ইয়া আহমেদ অর্থ ও আহমেদ, জিব অর্থ আনো, ওয়াহেদ অর্থ একটা, কিস অর্থ প্যাকেট বা পলিথিন। ইয়া আহমেদ জিব ওয়াহেদ কিস, আহমেদ একটা প্যাকেট আনো। আমি এটা নিতে চাই, এর আরবি অর্থ আনা আবগা শিল হাদা। এখানে আনা অর্থ আমি, আবগা অর্থ চাই, শিল অর্থ নিতে, হাদা অর্থ এটা। আনা আবগা শিল হাদা, আমি এটা নিতে চাই। আমি একটা প্যাকেট চাই, এর আরবি অর্থ আনা আবগা ওয়াহেদ কিস। এখানে আনা অর্থ আমি, আবগা অর্থ চাই, ওয়াহেদ অর্থ একটা, কিস অর্থ প্যাকেট। আনা আবগা ওয়াহেদ কিস, আমি একটা প্যাকেট চাই। এটা নিষেধ, এটা ভালো না, এর আরবি অর্থ হাদা মমনু হাদা মাফি কয়েস। এখানে হাদা অর্থ এটা, মমনু অর্থ নিষেধ, মাফি কয়েস অর্থ ভালো না। হাদা মমনু হাদা মাফি কয়েস, এটা নিষেধ, এটা ভালো না। এই খাবার মানুষের নয়, এর আরবি অর্থ হাদা মাফি আক্কেল নফর। এখানে হাদা অর্থ এই, আক্কেল অর্থ খাবার, নফর অর্থ লোক বা মানুষ, মাফি অর্থ নয়। হাদা মাফি আক্কেল নফর, এই খাবার মানুষের নয়। এই খাবার কিভাবে খাবে, এর আরবি অর্থ কেফ আক্কেল হাদা। এখানে কেফ অর্থ কিভাবে, আক্কেল অর্থ খাবে, হাদা অর্থ এটা। কেফ আক্কেল হাদা, এই খাবার কিভাবে খাবে। তুমি কি বললে, সে রেগে গেছে এখন, এর আরবি অর্থ ইনতা এশ গুল হুয়া জালান আলহিন। এখানে ইনতা অর্থ তুমি, এশ অর্থ কি, গুল অর্থ বললে, হুয়া অর্থ সে, জালান অর্থ রেগে গেছে, আলহিন অর্থ এখন। ইনতা এশ গুল হুয়া জালান আলহিন, তুমি কি বললে, সে রেগে গেছে এখন।